দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে আজকের সংবাদ সম্মেলনে জুলাইয়ের তরুণ মূলত 3টি দাবি উত্থাপন করছে। অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক সাড়ার অপেক্ষায় থাকবে তরুণ এবং ছাত্র জনতা। 1 নম্বর দাবি, জুলাই বিপ্লবকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিয়ে জুলাই সনদ এবং জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটিয়ে জুলাই ঘোষণাপত্র আগামী 10 দিনের মধ্যে অর্থাৎ পূর্ব ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে দিতে হবে। 2 নম্বর দাবি, শহীদ পরিবারগুলোর সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত বিপ্লবীদেরকে অতি দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করে তাদের কর্মসংস্থান ও স্থায়ী পুনর্বাসন জাতির সামনে পেশ করা বর্তমান সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব বলে তরুণ মনে করছে। 3 নম্বর দাবি, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই কেন্দ্রিক সকল বিচার সুষ্ঠুভাবে শেষ করতে হবে, নচেত তফসিল বিপ্লবীদের হুমকির কারণ হয়ে দাঁড়াবে। মৌলিক সংস্কার পরবর্তী নির্বাচনই জনগণের পূর্ণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারে বলে তরুণ বিশ্বাস করে। আমরা স্পষ্ট বলেছি, যদি ঘোষণাপত্র না হয়, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার অবশ্যই ঘোষণাপত্র দেবে। যদি সেটা পেছানো হয়, আমরা নির্ধারিত সময় পার হওয়ার পর আমাদের পরবর্তী কর্মসূচি জানাবো। এবং যদি দিয়ে দেয়, সেটাকে প্রতিটি ওয়ার্ড আমরা অ্যানালাইসিস করব। আমরা দেখব সেটা জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটিয়েছে কিনা। তার পরবর্তীতে আমাদের অ্যানালাইসিস শেষ হলে আমরা আমাদের অভিমত এবং এটাকে আমরা স্বাগত জানাচ্ছি কিনা সে ব্যাপারে সংবাদ সম্মেলন ডেকে আপনাদেরকে আমরা আবারও জানাবো। জুলাইয়ের বিপ্লব জিন্দাবাদ, জিন্দাবাদ। জুলাই আমার প্রেরণা, দিতে হবে ঘোষণা। ধন্যবাদ।